বন্ধুরা, আমি আপনাদের কাছে অনেক রকম ই রিক্সা গাড়ির ফল্টস বিষয়ে সব রকম ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো ই রিক্সা গাড়ির যে নতুন নতুন মডেলটি আছে। মাই লাইফ ফ্ল্যাক্সি যে মডেলটি লঞ্চ করেছে 2024-এ, সেই গাড়িটি ফিটিং করছি। তো আমি দেখিয়ে দেবো গাড়িগুলিতে কিভাবে ভাবে নতুন করে গাড়িগুলিকে সেটিং করতে হয়। আমাদের এখানে নতুন গাড়িও সেটিং করা হয়, পুরোনো গাড়ির কাজও হয়। তার জন্য আমি যে আজকে গাড়িটি ফিটিং করার জন্য এসেছে, তো আমি এই গাড়িটিকে ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে। এই গাড়িটি আমি কেবলই ফিটিং করলাম। ফিটিং করে এই সবগুলি আমি একসঙ্গে যোগ করলাম, যে কিভাবে কোথায় কানেকশন আছে সেটি দেখে দিচ্ছি। দেখুন, প্যাডেলের সঙ্গে রড, দুদিকে ব্রেক রড আছে, মিডিলে একটি ব্রেক রড থাকে, দুই তলে দুটি রড। আর দেখুন, বডিটি ফিট করা হচ্ছে, আর টি আছে গাড়িটিতে। এবার সেটিং করতে হবে ভালো করে। এখানে দেখুন, রেসার বেরিংটি আগে বালাটি লাগিয়ে নিতে হয়। দেখুন রডটি কিভাবে সেটিং করেছি, প্যাডেলটি চাপছি। এবার দেখুন যে সামনে পেছনে গিয়ে এবার আমি আপনাদেরকে দেখাবো যে মোটরটি সেটিং করব, আর মোটরটি কত মডেলের দেওয়া হয়েছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এই যে মোটরটি দেওয়া হচ্ছে মাই লাইফ গাড়িতে, মাই লাইফ ফ্ল্যাক্সি মডেলে, এই মডেলটিতে 1000 ওয়াটের মোটর দেওয়া হচ্ছে। খুবই ভালো স্পিড এই মোটরটির ভালো কাজ। এটি যদি লাগানো হয় ভালো স্পিড হবে, টান হবে, যে ফ্ল্যাক্সি মডেলের মতোই টান দিবে এই মোটরটি যদি লাগানো হয় এই গাড়িটিতে। গাড়িগুলো হাই স্পিড করেছে, এখন কোম্পানি খুবই ভালো আধুনিক কাজ করেছে, সব রকম সিস্টেমগুলোকে চেঞ্জ করেছে। এর সঙ্গে সাইড কভার দেখুন দিয়েছে, সাইড কভারগুলি ভালোভাবেই দিয়েছে। এই সাইড কভারগুলি খুবই মোটা দেয়, কভারগুলি খুবই ভালো দেয়। আর দেখুন, এখানে দুটো হাইড্রোলিক দেওয়া হয়েছে, নিউ মডেলের হাইড্রোলিকগুলি। তার সঙ্গে দেখুন মাই লাইফ লেখা আছে হাইড্রোলিকে, কোম্পানির ম্যাট দেওয়া হয়েছে, মার্কেট দিয়েছে, হ্যান্ডেল, সব টিউব দিয়েছে। দেখুন, সমস্ত ধরনের জিনিস দেওয়া হয়েছে কোম্পানি থেকে। টায়ার, আবার দেখুন এখানে কন্ট্রোলার দিয়েছে 1000 ওয়াটের কন্ট্রোলার, 48 ভোল্ট। এই কন্ট্রোলারটি, এই কন্ট্রোলার মোটরটি যদি লাগানো হয় তাহলে স্পিডটি বাড়বে আরো। দেখুন ইন্ডিকেটর লাগানো হচ্ছে এখানে, পেছনে ইন্ডিকেটর লাগাচ্ছে, ইন্ডিকেটর লাইট মাইট সব এখানে। আর আমি ভিডিওটি একটু কেটে কেটে দিব, কারণ বেশি বড় ভিডিও করব না আমি, তো একটু কেটে কেটে ভিডিওগুলি দিচ্ছি। ইন্ডিকেটর আছে মাইলেজে, এটা চাকাতে লাগানো হয়। এবার যে ওয়ারিংটি আছে সেই ওয়ারিংটি সেটিং করতে হবে। সেটিং করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, গাড়িটিতে ওয়ারিংটি সেটিং করা হয়ে গিয়েছে, মোটরটিও লাগানো হয়ে গিয়েছে। এভাবেই কাজগুলো করা হয়। মোটর কেবিল দেখুন এভাবে ওয়ারিংয়ের পাইপের সঙ্গে যুক্ত হয়ে এই কোল দিয়ে আসে। আর এটি সামনে যে বাক্স থাকে সে বাক্সর কাছে ওয়ারিংগুলো থাকে, কন্ট্রোলারটি সামনে বাক্সর কাছেই সেটিং হবে। আমি সেটিং করে দেখিয়ে দেবো যে ওয়ারিংগুলো কী করতে হবে, কীভাবে করতে হবে, আমি সেগুলো পরের ভিডিওগুলিতে দিয়ে দেবো। দেখুন ওয়ারিংগুলো গর্দনে পর্যন্ত আসে, এই পর্যন্ত আসে থেকে যায়। তো এর পরের ভিডিওগুলিতে তো বন্ধুরা দেখছেন নতুন গাড়িগুলোতে যে জিনিসটি দিয়েছে এটি মারাত্মক একটি জিনিস। গাড়িটিতে খুবই ভালো করেছে। গাড়িটিতে যে জিনিসটি দিয়েছে এই অ্যান্টি সিকিউরিটি লকের সাহায্যে নতুন যে গাড়িগুলো থাকে, গাড়িগুলো চোরের ক্ষমতা নেই যে গাড়িগুলোকে চুরি করা। দেখুন খুব ভালো একটা জিনিস দিয়েছে। এটি সঙ্গে যেটা করেছে মিটারটিতে সেট করতে হবে চাবির লকের সঙ্গে। দেখুন এখানে অপশান দিয়ে দিয়েছে চাবিগুলোতে, এখানে লক করা হবে, নোটিফিকেশন হবে, মিউজিক হবে। আর এটি যখন দুবার চাপ করবেন তখন গাড়িটি অটোমেটিক চাবি ছাড়াই চালু হয়ে যাবে, আর এটি দিয়ে ছুটে ধরবেন। এরকম ভিডিও দেখবেন।
দেখুন গাড়িটি উপরে উঠে গিয়েছে। গাড়িটিতে সমস্ত রকমের জিনিস সেট করা হয়েছে। গাড়িটিতে সামনে পিক আপ লাগানো হয়েছে, সব রকমের হার্ডওয়্যার সেট করা হয়েছে। দেখুন এবার এখানে সাইড কভারগুলি লাগানো হয়ে গিয়েছে, এবার জড়ছে। দেখুন সাইড কভারগুলি জড়ে নিচ্ছে ভালো করে জড়ে নেওয়ার পর ছাদটি লাগাতে হবে ওপরে। দেখুন ওপরে ছাদ যেটি থাকে সে ছাদেরও নিচে ডাবগুলি লাগানো হয়েছে, স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হয়। দেখুন আর এটি জোড়ে নেওয়া হচ্ছে, ভালো করে জোড়ে নিয়ে তারপরে ছাদটি লাগাতে হবে, সিটগুলি লাগাতে হবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যেন আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।